সোহরাওয়ার্দী উদ্যানের জাতীয় সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ইতিমধ্যেই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন জামায়াতে ইসলামের নেতাকর্মীরা। তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ যে জায়গাটিতে অনুষ্ঠিত হবে সে জায়গায় আমরা অবস্থান করছি। আপনাদেরকে দেখাচ্ছিলাম সমস্ত আনুষ্ঠানিক কার্যক্রম প্রায় শেষের দিকে। এই যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে 7 দফা দাবিতে যে জাতীয় সমাবেশ, সে জাতীয় সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে বেশ উৎফুল্ল পরিবেশ বিরাজ করছে এই মুহূর্তে সোহরাওয়ার্দী উদ্যানে। আপনাদেরকে যেমনটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে কিন্তু যে বিশাল একটি মঞ্চ তৈরি করা হচ্ছে, মঞ্চের কাজ প্রায় শেষের দিকে। যেহেতু আগামীকাল দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হবে, দুপুর 2টায় সমাবেশের মূল আনুষ্ঠানিকতা শুরু হলেও ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দেশের বিভিন্ন জায়গা থেকে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তারা কিন্তু ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন। এবং আপনাদেরকে যদি একটু বলে রাখি, জামায়াতে ইসলামীর যে জাতীয় সমাবেশ হচ্ছে এই জাতীয় সমাবেশে প্রায় 10 লক্ষ লোকের অধিক সমাগম হতে পারে এমনটি কিন্তু ধারণা করছেন জামায়াতের নেতাকর্মীরা। যে 7টি দাবি নিয়ে জামায়াতের জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে তার মধ্যে অন্যতম দাবিগুলো হচ্ছে 2024 সালের আগস্ট গণহত্যায় সংগঠিত গণহত্যার বিচার করতে হবে, রাষ্ট্রের সব স্তরে মৌলিক সংস্কার, ঐতিহাসিক জুলাই সনদ ও ঘোষণাপত্রের পূর্ণ বাস্তবায়ন, জুলাই সালে শহীদ ও আহত পরিবারের পুনর্বাসন, জনগণের কৃত মতের প্রতিফলন ঘটাতে পিআর পদ্ধতিতে নির্বাচন। এই দাবি হচ্ছে জামায়াতের আগামীকাল যে জাতীয় সমাবেশ হবে সেই জাতীয় সমাবেশের অন্যতম দাবি। পাশাপাশি আরও সুনির্দিষ্ট ব্যবস্থাপন জন্য সমান দাবি সোহরাওয়ার্দী জাতীয় অনুষ্ঠিত হবে এবং যে যাবকালের করণ এবং মত বড় আয়োজন সমাবেশের আয়োজনকে ঘিরে সোহরাওয়ার্দী উদ্যানে দেখেছি সোহরাওয়ার্দী উদ্যানে 30টির বেশি এলইডি স্ক্রিন স্থাপন এবং সমাবেশের স্থানের আশেপাশে প্রায় 300টিরও বেশি মাইক লাগানো হয়েছে যাতে আসবেন সে সমাবেশ দেখতে এবং শুনতে পারেন। যার কারণে সোহরাওয়ার্দী উদ্যানে 30টির বেশি এলইডি স্ক্রিন এবং পুরো সোহরাওয়ার্দী উদ্যানের আশেপাশে প্রায় 300টিরও বেশি মাইক লাগানো হয়েছে তেমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং আপনাদেরকে যদি একটু দেখাই, ইতিমধ্যে যদি দেখাই, সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু এই সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং অনেকেই এখানে রাত্রি যাপন করবেন তেমনটি কিন্তু দেখা যাচ্ছে। এই যে সমাবেশ, এই সমাবেশে অংশ নেওয়ার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 10,000-এরও বেশি বাস রিজার্ভ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তেমনটি কিন্তু আমরা সংবাদ মাধ্যমে বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা তারা কিন্তু এই সমাবেশকে ঘিরে সমাবেশে অংশগ্রহণের যাতায়াতের সুবিধার্থে বিশেষ ট্রেনের ব্যবস্থা রয়েছে, তাদের জন্য বিশেষ ট্রেন তারা ভাড়া নিয়েছেন রেলওয়ে কর্তৃপক্ষের মাধ্যমে তেমনটি কিন্তু আমরা জেনেছি। তবে সব মিলিয়ে এখন পর্যন্ত সোহরাওয়ার্দী উদ্যানে যেটি আমরা দেখতে পাচ্ছি, সোহরাওয়ার্দী উদ্যানে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা রাতেই আসতে শুরু করেছেন এবং রাতেই এখানে অনেকে অবস্থান করবেন তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত জামায়াতের আগামীকাল যে জাতীয় সমাবেশ অনুষ্ঠিত হবে সেই জাতীয় সমাবেশ শুরুর আগে আজকে রাতেই যে জামায়াতের নেতাকর্মীরা ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আসতে শুরু করেছেন সেটির সর্বশেষ পরিস্থিতি।